আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব। এই সাজেশনটা নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট আসছিল যে ভাই আমাদের বাদবাকি যে সাবজেক্টগুলো আছে আপলোড করে দেন। আমরা ওয়ান বাই ওয়ান খুব শীঘ্রই, অলরেডি আমাদের সাজেশন আপলোড কমপ্লিট, কয়েকটা সাবজেক্ট বাদ আছে, এগুলো আমরা খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে আপলোড কমপ্লিট করে ফেলবো। সমাজকর্ম সাজেশনের জন্য আমি বেশি কিছু লিখে নেই। অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে যেমন এক গাদা সময় আলোচনা করা লাগে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আলোচনা করতে হয়, কিন্তু সমাজকর্ম তখন আলোচনা করবো না। কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে সরাসরি লিখে নিয়েছি এবং সবগুলো চ্যাপ্টারও লিখে নেই। সমাজকর্ম প্রথম পত্রে আমাদের টোটাল 8টা চ্যাপ্টার, আমি 8টা চ্যাপ্টার লিখি নেই, আমি লিখেছি মাত্র 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার পড়লেই এনাফ, আর অতিরিক্ত পড়তে হবে না। এই জন্য কম সময় যাতে সাজেশনটা শেষ করতে পারি তার জন্য বোর্ডে একবারে টোটালি প্রথম থেকেই লিখে নিয়েছি। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের এই অল সাবজেক্টের, মানে শুধুমাত্র এইটা না, আমরা এতদিন যাবত যতগুলো সাবজেক্ট আপলোড করেছি প্রত্যেক সাবজেক্ট বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা নেই। যে অধ্যায়কে টার্গেট করব, বলবো এখান থেকে 2টা আসবে, ওইখান থেকে 2টা পাবে। যে অধ্যায়কে বলবো এখান থেকে একটা আসবে, ওইখান থেকে একটা আসবে। তুমি যদি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি নিজেও বুঝতে পারবে যে আমাদের আসলে প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে আসে বা কিভাবে আসতে চলেছে। যেহেতু তোমাদের হাতে সময় নেই, ওই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করার কাজ আমিই করছি। তোমাদের পুরো সিলেবাসটাকে একবারে শর্ট করে দিচ্ছি এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা হবে বলে ভাবছো, ওইখানে দেওয়া আছে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া আছে, লিখিত অংশের শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন গাইডলাইন, সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্নের পিডিএফও ওইখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে। অর্থাৎ 310 টাকার কোর্সে তুমি যুক্ত হলে তুমি যে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে পারবে, সেই নিশ্চয়তা আমরা ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি। যারা কোর্সে এখনো যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সমাজকর্ম প্রথম পত্রের সাজেশনটা একবারে ইজি করে দিয়েছি। 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত চ্যাপ্টার পড়লে 1 2 3 4 5 এই 5টা চ্যাপ্টার পড়লে এখান থেকে 7টা প্রশ্ন একবারে চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে। একবারে ইজিলি, মানে মিনিমাম 7টা প্রশ্ন কমন পাবে এখান থেকে। 1 2 3 4 5 মিনিমাম 7টা, ভাগ্যবালা থাকলে এখান থেকেই 8টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত পড়বে। 1 নাম্বার সমাজকর্ম প্রকৃতি ও পরিধি, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। প্রায় বছরই অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। 2 নাম্বার সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন 100% শিওর পাবে। কারণ কি, বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অধ্যায় থেকে অর্থাৎ 2টা করে প্রশ্ন আসে। সেই অধ্যায়ের তালিকায় প্রধানত আছে 2 নাম্বার অধ্যায়টা। 3 নাম্বার সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা, এই অধ্যায় থেকে অনেক বছরে একটা প্রশ্ন হয়েছে, অনেক বোর্ডে একটা প্রশ্ন হয়েছে, অনেক বোর্ডে 2টা প্রশ্ন হয়েছে। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে মানে মিনিমাম একটা কমন পাবে, ভাগ্যবালা থাকলে 2টা প্রশ্ন কমন পেতে পারো। যদি 3 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন করে তাহলে এই 5টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন কমন পাবে। যদি 3 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন করে তাহলে এই 5টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 4 নাম্বার অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি কমন পাবে। 5 নাম্বার সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক, এখান থেকে একটা প্রশ্ন পাবে। অর্থাৎ এই টোটাল 5টা চ্যাপ্টার পড়লেই তুমি মিনিমাম এখান থেকে 7টা কমন পাবে, ভাগ্যবালা থাকলে 8টা প্রশ্ন কমন পেতে পারো। সেক্ষেত্রে আমি আর অন্যান্য চ্যাপ্টারগুলো আলোচনা করলাম না, এগুলো থেকেও প্রশ্ন আসবে, কিন্তু আমাদের হাতে এখন অত সময় নাই যে আমি এই টোটাল অধ্যায়গুলো কমপ্লিট করে সৃজনশীলের জন্য প্রিপারেশন নিব। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের সিলেবাসটাকে প্রথমত শর্ট করে দিচ্ছি। সেই শর্ট সিলেবাস থেকে কি কি পড়বে, কিভাবে পড়বে, সেই গাইডলাইনও দিয়ে দিচ্ছি, যাতে তুমি অল্প সময় ভালো মতো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এই 5টা চ্যাপ্টার পড়লেই সৃজনশীলের এই 70 মার্ক তোমার কনফার্ম থাকবে, আর এক্সট্রা কিছু পড়তে হবে না। এবার আসি বহু নির্বাচনী 30। প্রত্যেকটা সাবজেক্টে আমি জাস্ট একটা কথা বেশি বেশি গুরুত্ব দিয়ে বলেছি, সেটা হচ্ছে প্রথমত তোমার টেক্সট বুকের যে চ্যাপ্টারগুলো আছে, 6 নাম্বার চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে, 7 নাম্বার থেকে হবে। অর্থাৎ টেক্সট বুকের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে বই থেকে পড়তে হবে। তোমার কাছে যে বইটা আছে এই বই থেকে সুন্দর করে কমপ্লিট করবে। তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে, অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টা কমপ্লিট করে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে তার 100% এমসিকিউ কমন থাকবে। অর্থাৎ এমসিকিউ 30টার ভিতরে 30টাই সে কনফার্ম করতে পারবে। তোমার কাছে তো বই আছে, বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার আগে কমপ্লিট করবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, আমরা যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি, সেখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া আছে। ওইখানে যুক্ত হলে তুমি এভরিথিং যা যা লাগে পরীক্ষায় ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য সবকিছু দেওয়া আছে। তুমি তোমার টেক্সট বুক থেকে আগে সুন্দর মতো প্রিপারেশন নিবে, তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। এই 2টা কমপ্লিট করে গেলে এই 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে, একটাও মিস হবে না। এবং এর অতিরিক্ত অন্য কোনো উপায় নাই যে উপায় তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে পারবে। এই একটা মাত্র উপায়, এটাকে যে যত ভালোভাবে কমপ্লিট করতে পারবে এমসিকিউ সে তত ভালো পরিমাণ কমন পাবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ নিয়ে টেনশন থাকছে না।
সৃজনশীলের জন্য আমরা চ্যাপ্টার 5টা দিয়েছি এবং এই 5টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের আমরা পিডিএফ রেডি করছি, যে পিডিএফ গুলো আমাদের এই 310 টাকার কোর্সে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমি প্রথমত সিলেবাসটাকে শর্ট করেছি, ওই শর্ট সিলেবাস থেকে তুমি কি কি পড়বে সেগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। তাহলে এই সৃজনশীলের 70 নিয়ে কোনো টেনশন নাই, এমসিকিউ 30 নিয়ে টেনশন নাই, সমাজকর্মের টেনশনটা কোন বিষয় নিয়ে? আমরা তো আছি পরীক্ষার আগ পর্যন্ত, যে যত গাইডলাইন দিয়ে তোমাদের কাছে বিষয়গুলো সহজ করা যায়, পড়াশোনার রুটিন রেডি করে দেওয়া যায়, এভরিথিং আমরা করতে থাকবো যাতে তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। সেক্ষেত্রে আমার মনে হয় না শুধু সমাজকর্ম, অন্যান্য কোনো সাবজেক্ট নিয়ে তোমার ইনশাল্লাহ টেনশন থাকবে না। অলওয়েজ আপডেটেড প্রত্যেকটা সাজেশনের উপর নজর রাখবে, প্রত্যেকটা ভিডিও দেখবে, আমাদের গাইডলাইন ফলো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, ইনশাল্লাহ সকল সাবজেক্টে তুমি A+টা কনফার্ম করতে পারবে। এবং যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।